দর্শক দেখতেই পাচ্ছেন আজকে সেই গত 15টি বছর ধরে যে যন্ত্রণায় লোকজন ভুগছিল, মামলার পর মামলা, সাধারণ জনগণকে মামলা দিয়ে পুলিশি হয়রানি, সাধারণ মানুষের নাবিশ্বাস তুলে ফেলেছিল এবং এই আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের যে দাম্ভিকতা কোন পর্যায়ে গিয়েছিল সে শুধু আমরা দেখেছি আর নিভৃতে কেঁদেছি। সেই দিনের অবসান ঘটেছে। আজকে সবাই সেই উল্লাস পালন করতে সমস্ত শ্রেণীর পেশা মানুষ রাস্তায় নেমে এসেছে। এখানে বেলা 2টা থেকে এই কারণ বাজার মোড়ে লক্ষ লক্ষ মানুষ ফার্ম গেট থেকে কারণ বাজার দিকে এসছে এবং শাহবাগের দিকে যাচ্ছে। শাহবাগ থেকে প্রদক্ষিণ করে আবার কারণ বাজার হয়ে ফার্ম গেটের দিকে চলে যাচ্ছে। এই হলো অবস্থা দেশের। আজকে সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার বলা হচ্ছে। এই এত বড় স্বৈরাচারী সরকার পৃথিবীর আর কোনো দেশে নেই। যদিও আমরা জানি পৃথিবীর অনেক দেশই স্বৈরাচারী সরকার আছে, থাকে, কিন্তু তারা জনগণের উপরে এতটা অমানবিক নির্যাতন চালায় না। যে নির্যাতন জনগণের উপরে যে নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচার সরকার পতন যে এত অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এই কোটা আন্দোলনের শুরুতে অনেকেই বুঝতে পারেনি। এই কোটা আন্দোলনের শুরুতে অনেকেই বুঝতে পারে নাই যে এই স্বৈরাচার সরকার যে এত দ্রুত পতন হয়ে যাবে। এত দ্রুত যে পতন হবে এটা কোনোভাবেই বোঝার উপায় ছিল না এবং বুঝতে পারেনি। সেই স্বৈরাচারের পতন আজকে হয়েছে। দেশ ছেড়ে হেলিকপ্টার নিয়ে প্রথমে ভারতে, পরে সম্ভবত বেলারুশের দিকে পালিয়ে গেছে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। তবে বলে রাখা ভালো, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো একই মাসে বাপ এবং বেটির দুইজনেরই পতন হয়েছে। সেটা ছিল 1975 এবং এটা হলো 2024। এটা শেখ মুজিবুরের পতন হয়েছিল 75-এর 15ই আগস্ট, আর এটা শেখ হাসিনার পতন হলো 5ই আগস্ট, অর্থাৎ 10 দিন আগে। কিন্তু এই অভূতপূর্ব পতন একই মাসে বাপ ও মেয়ের পতন যে হবে, সেই বাপও ছিল যেমন স্বৈরাচার, মেয়েও সেই স্বৈরাচারী কায়দায় দেশে চালাতে এক পর্যায়ে সে ব্যর্থ হয়ে আজকে পালিয়ে গেলেন। দেখতেই পাচ্ছেন কি উপায়ে লোকজন তার উৎফুল্ল উদ্দীপনা নিয়ে রাস্তায় নেমে এসেছে এবং সবাই আনন্দের সহিত জয়গান গাচ্ছে। এতই উৎফুল্ল। এখানে কিছু কিছু লোক গণভবনে গিয়েছিলেন, তারা আনন্দের সাথে গণভবন থেকে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছেন। যে যার মতো করে যা কিছু পেয়েছেন সব কিছু গণভবন থেকে বলা চলে লুট করে, একটা পর্যায়ে বলা চলে লুট করেই নিয়ে এসেছেন এই গণভবন থেকে। এবং বলতে হয় সেই সমন্বয়কের, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সেই 6 জন সমন্বয়ক রিক্সা করে যাচ্ছেন শাহবাগের দিকে। ইতিহাসের এই সমন্বয়কে সোনার অক্ষরে তাদের নাম লেখা থাকবে এবং এই 6 জন সমন্বয়ককে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হোক এবং সেই জাতীয় বীরের মর্যাদা দেওয়া হোক এই সমন্বয়কে। দেখতেই পাচ্ছেন মানুষের বাঁধ ভাঙা উল্লাস। এই উল্লাস যে আসলে কিভাবে আপনি আটকাবেন বুঝতে পারছি না। বাঁধ ভাঙা উল্লাস। এই 6 জন
সমন্বয়কের পিছে পিছে আসলে এই অফিসিয়াল গাড়িগুলো যাচ্ছে, জানি না কি হয়। দেখতে পাচ্ছেন এই যে উল্লাস, এটা বলে আর ব্যাখ্যা করা যাবে না। মানুষ এমন একটি দিনের অপেক্ষায় গত 15 বছর ধরে অপেক্ষা করছে। বলা চলে প্রথম 1 বছর যেতে না যেতেই মানুষের মনে যে ঘৃণার জন্ম তৈরি করেছিলেন এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সেটি আজকে এত মানুষ দেখেই বোঝা যায় যে আসলে কি পরিমাণ ক্ষোভ ছিল মানুষের মনে। এই লাইভটি এখানেই শেষ করছি। আঙ্কেল